রাত দিন নবীজি যেখানে যায় সেখানে আব্দুর রহমান তিনি যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মাদ্রাসা আসহাবে সুফা থেকে বেরিয়ে এসে মসজিদে নববীর মধ্যে মিম্বারে বসে নবী আমার সাহাবাদেরকে নিয়ে বাপজি জান্নাত জাহান্নামের কথা আলোচনা করেছিলেন। আল্লাহর নবীজির সাহাবারা নবীজির চেহারার দিকে বাপজি ফাল ফাল করে চাতক পাখির না চেয়ে চেয়ে কথাগুলো শুনতেন বাবা। সাহাবারা জানতেন এমন একজন নবীজিকে আমরা পেয়েছি, এই নবীজির চেহারার দিকে তাকালে তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা আমার, বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম নবীজির চেহারার দিকে চেয়ে তারা ফ্যাল ফ্যাল করে চেয়ে রাসূলের কথাগুলো শুনতেন। আল্লাহর নবীও বাপজি সাহাবাদের দিকে চেয়ে চেয়ে কথাগুলো বলতেন। নবীও ভালোবাসতেন। মহব্বত ভালোবাসা একদিক থেকে বাপজি হয় না, দুই দিক থেকে বাপজি মহব্বত না হলে। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন আব্দুর রহমান, ওই আউফের বেটা আব্দুর রহমান, তখন আবু হুরায়রা বাপজি হয়নি। ওই আব্দুর রহমান আল্লাহর নবীজির চেহারার দিকে চেয়ে বাপজি দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। নবী বলেন আব্দুর রহমান, তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো? আব্দুর রহমান হাত দুখানা জোড় করে বললেন নবী, বেয়াদবি হলে মাফ করবেন হুজুর। আর 3 মাস ধরে আপনার কাছে পড়াশোনা করে নবী গাও, আপনার হাতে শুনে অগনবী সকালবেলায় শুনে বৈকাল বেলায় ওই হাদিসটার ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি ব্রেনে রাখতে পারি না, আমি সব ভুলে যাই। ও নবীজি আমার একটা কথা মনে থাকে নাই, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন আব্দুর রহমান, একটা হাদিসও তোমার মুখস্থ থাকে না? বলে হুজুর নাও। নবী বলেন শাহবাব, এই আব্দুর রহমান তুমি আর দূরে থেকো না, তুমি কাছে চলে এসো। আব্দুর রহমান নবীজির কাছে নামাজের কায়দায় বসে পড়লেন। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরদি নবী আমার মাথা থেকে বাপজি পাগড়ি খানা করলেন। ও বাপজি ভাইরাও, আমার বিশ্ব নবীর বরকতের ব্যাপারে বলা হয়েছে নবীজির পা থেকে বাপজি গোটা শরীর খানাও। এমনকি নবীজি যেই জিনিস হাত দিয়েছেন, যে জিনিসটা ব্যবহার করতেন, সেগুলো বরকতে ভরপুর ছিল। বলুন সুবহানাল্লাহ। নবীর গোটা দেহ বরকত, যেটা ঠেকতো সেটা বরকত হয়ে যেত। আল্লাহ রাসূল পাগড়ি খানা বাপজি মাথা থেকে নামালেন। নবীজি পবিত্র বাপজি আঙুলটা রাসূলের হাত দিয়ে, এই আঙুলটাকে সাদা আঙুল বলা হয়। এই আঙুল দিয়ে নবী আমার ওই রুমালে বাপজি দুটো দাগ টানিয়ে দিলেন। দাগ টানিয়ে দেওয়ার পর বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ওগো আব্দুর রহমান, আর কেঁদো নাই, পাগড়ি খানা একটু বুকের সাথে তুমি জড়ে ধরাও। আব্দুর রহমান বলেন, আমি পাগড়ি খানা বুকের সাথে আমি জড়ে ধরলাম। হযরত আব্দুর রহমান তিনি নবীজির পাগড়ি পার সাথে বাবা বুকের সাথে জড়ে ধরার পর উনি গালে মুখে বাপ যে একটু মাখে চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পর আব্দুর রহমান বলে, রাসূলুল্লাহ আমার পাগড়ি খানা আবার নিয়ে নিলেন আমার কাছ থেকে, নবীর পাগড়ি খানাও। খোদার কসম করে বলি, সেই দিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি রাসূলুল্লাহর একটা হাদিসও আমি ভুলি নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি বুখারী তিরমিজি নাসাই শরীফ এক কথা ৮৬ হাদিস, এই ৮৬ হাদিস বাদ দিয়েও আরো বহু হাদিসের কিতাব আছে। প্রতিটা হাদিসে শুধু হাদিস পাওয়া যায় এই আব্দুর রহমানের। হাদিসে লিখেছে প্রায়
5000-এর উপরে বাপজি বেশি এই আব্দুর রহমান তিনি হাদিস বয়ান করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আব্দুর রহমানের নামটা রাসূলুল্লাহ দিয়েছিলেন। হাদিসে এসেছে তাফসীরে, এই আব্দুর রহমান তিনি বিড়ালকে ভালোবাসতেন, বিড়ালের বাচ্চা। আমরা এখানে অনেক বাপজি ভাই রয়েছি, আপনাদের হয়তো জানা থাকতে পারে, আমাদের সন্তানদের অনেকের জানা নাও থাকতে পারে। আমরা 2 চাকা 4 চাকা অনেকই গাড়ি চালাই। অনেক মুসলমান ঘরের ছেলেদেরকে দেখা যায় অমুসলিমরা, ওরা তো কোরআন হাদিস বুঝে না, ওদেরটা বাদ দিতে হবে। কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও রাস্তা দিয়ে যদি বাপজি দেখতে পাই বিড়াল, যদি বুঝতে পারে বিড়াল এক সাইডে বসে আছে, ড্রাইভার চেষ্টা করে বিড়ালটাকে বাপজি তার দিক দিয়ে চাকা তুলে তাকে মেরে ফেলার। যদিও মারতে না পারে, যদি বিড়াল বাম দিক থেকে ডান দিকে চলে যায়, অমনি সাথে হাতে পাবে যে বিপদ। ডান দিক থেকে বাম দিকে গেলে বলে যে বিপদ। মারতে না পারলে শিয়াল হোক কিংবা বিড়াল, দেখা যায় বাপজি আপনার ওই গাড়িকে থামিয়ে দেয়, দিয়ে কাছে এমনি করে ইন্টু চিহ্ন দেয়, যাকে গুণ চিহ্ন বলি। বলে ভাই করলে কেন? বলে বিপদ আসতো তাই সেটা কাটিয়ে দিলে। এ বিপদ তো আমার বাপের বাড়ি থেকে আসে না সবারই, ওটা আল্লাহর তরফ থেকে আসে। অনেকে বাপজি ডান দিকে থুতু ফেলে, আমরা অনেক ড্রাইভারকে দেখেছি থুতু ফেলে 3 বার। বাপজি এগুলো পুরো হচ্ছে শিরিক। শিরিক অনেক রকমের আছে। নামাজ আমরা যে পড়ি, বাপ বুঝে আসছে না কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক আমাদেরকে বিপদে না ফেলুক, সেদিন ধরা পড়বো আমরা যে আমরা চলতে ফিরতে গিয়ে কত রকমের শিরিক করে ফেলছি আমরা। আর আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিকের গুনাহ হচ্ছে মারাত্মক গুনাহ। অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এত শিরকের গুনাহ বাপজি আমার সোনা লালেরাও, নামাজ আমরা পড়ি, অনেক সময় লোক দেখানো নামাজ হয়ে যায়। এই লোক দেখানো নামাজ এটাও বলা হয়েছে শিরিক হয়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। একজন সাহাবা উমর বলছেন আমি গেলাম রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে, দেখছি রাসূলুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে এক সাহাবা রাসূলুল্লাহর বাপজি দরবার কাঁদছে। ওমর বলেন এই নবীজি দরবারে এখানে বসে বসে কাঁদছে কেন? উনি বলছেন ওগো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমি কাঁদছি এই কারণে আমি রাসূলের মুখ থেকে শুনেছি নামাজ যদি লোক দেখানো হয় সেটা শিরক হয়ে যাবে। আমি জানি না আল্লাহর দরবারে আমি যে নামাজ পড়ি সে নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না লোক দেখানো হয়ে যায়। যদি লোক দেখানো হয় তাহলে তো আমি শিরকের মধ্যে পড়ে যাচ্ছি। একজন সাহাবা হয়ে ভয় করতে, কিছু মনে করবেন না বাপ, আলেম বলেন আর এমনি মানুষই বলে, আমরা বাড়িতে নামাজ পড়লে 4 রাকাত নামাজ লক্ষ্য করে দেখা যায় 2 থেকে 2.5 মিনিটে হয়ে যায়। আর ওই 4 রাকাত নামাজ মসজিদে পড়তে গেলে আমাদের 5-6 মিনিট সময় লাগে। এখানে 2 রকমের নামাজ হয় আমাদের। ইমানদার বাপজি তাদের 2 রকম হবে না, তাদের অপর ভিতর সবই এক হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইমানদারদের লক্ষণ। আমি বলছিলাম এই আব্দুর রহমান বিড়ালের বাচ্চাকে তিনি ভালোবাসতেন, এভাবে বগল করে নিয়ে বেড়াতেন। আজকে আমি যে মাদ্রাসা পড়াই ধনাইপুর উহার পড়াই, সকালবেলা বাপজি মাদ্রাসা যাচ্ছি, একটা ছেলে বিড়ালের বাচ্চাটা অফিস ঘরে ঢুকেছে। আমাদের আরো অনেক ওলামা আছে শিক্ষকরা, তো বিড়াল ঢুকেছে আমি দেখতে পাইনি। তো ছেলেটা বলছে হুজুর একটু সরেন তো হুজুর। বলে কেন বাপ? একটা বিড়ালের বাচ্চা আছে ধরবো, খাও। আরে বাপে বিড়াল কোথায় পালি?
বলছে গত কালকে না 4-5 দিন হলো একটা বিড়ালের বাচ্চা ওর মাকে মেরে ফেলাইছে, একটা বাচ্চা ছেলেতে দিয়ে ওই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে এসেছে। আর একটা ছেলে বলছে হুজুর আপনি তো বলেন ওই আবু হুরায়রা আব্দুর রহমানের সুন্নাত জিন্দা করছি, বলুন আলহামদুলিল্লাহ। বলে উনি বিড়াল ভালোবাসতে, তা আমরা মাদ্রাসা বিড়াল পুষতে লেগেছি, অথচ আমরা বাপজি বিড়ালকে খারাপ নজরে ভাবি, কুপায়া তাই মনে করি না। বিড়াল কুপায়া নয়, আল্লাহ রসুলের সাহাবা আব্দুর রহমান উনি বিড়ালকে এভাবে বগলে নিয়ে বেড়াতেন, এমন ভাবে বাপজি গায়ে ঘষ্ট লেগে লেগে বাপজি ওই বিড়ালের পোশাকগুলো বাপজি উঠে গিয়েছিল। আসরের নামাজের সময় হয়েছে, মসজিদে নববীতে হাইয়া আলা সালাহ বিলাল আজান দিয়েছে। সাহাবায়ে কেরামরা বাপজি আজান শুনলে এদিক ওদিকে থাকতেন না, যার উপরে আমল আপনি আমি করতে পারিনি। সাহাবা আব্দুর রহমান তিনি চলে গেলেন, যাওয়ার পর বিড়ালের বাচ্চাটাকে রেখে দিয়ে বাপজি বদনা থেকে পানি নিয়ে আসলে অজু করতে লাগলে। রাসূলুল্লাহ মসজিদে নববীর দরজায় তিনি বসে, নবীজি বসে বসে দেখছে আব্দুর রহমানের অজু করা, বিড়ালের বাচ্চা পাশে রেখেছে। যখনই বাপজি 2 হাতকে ধুলেন কবজি পর্যন্ত, যেবা আমরা ধুই, আর বিড়ালের বাচ্চাটা পিপাসিত অবস্থায় ছিল, পানি পান করতে যাচ্ছে, হাত দিয়ে বাপজি এইভাবে সরে দিছে, আবার পান করতে যাচ্ছে, আবার সরে দিচ্ছে। এইভাবে কেতাবে লিখেছে প্রায় কহিনা পর্যন্ত হাত ধুয়ে ফেলালছেন উনি, ওই আব্দুর রহমান। রাসূলুল্লাহ তখনও বাপজি কিছু বলেন না। আব্দুর রহমান দেখলেন এ তো শুনে না, এ তো পানি না খেয়ে ছাড়বে না, তখন বদনাটাকে বাপজি আপনার একটু কাজ করে দিলেন, এভাবে কাজ করে দিয়ে বলছে লেখা। এই জাহাতে বাপজি লেখা বলেছে, আর বিড়ালের বাচ্চাটা তৃপ্তি সহকারে পানি পান করলো। বিশ্ব রসুল পেছন দিক থেকে মুচকে মুচকে হাসছে, আর আল্লাহ বলেছেন আমার রসুল যার উপরে খুশি হয়ে যায়। এই যে মুচকে হাসি, এটা খুশির লক্ষণ না বেজারের লক্ষণ? কথা বলে খুশির লক্ষণ। নবীজি মুচকে হাসি দিয়ে বলেন এই আবু হুরায়রা। রসুলের ভাষা ছিল আরবি, কোরআন আরবি, নবীজি আরবিতে বলেন এই বিড়ালের বাপ আবু হুরায়রা। এটা যদি বাংলা ভাষা হতো নবীর, তাহলে নবী আবু হুরায়রা বলতেন না, এই বিড়ালের বাপ তাই বলতেন। সারা পৃথিবীর উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, শাইখেনে কেরাম, হুফাইজিনে কেরাম, মুকাররিনে কেরাম সবাই বাপজি দেখেন আপনার পড়ে ওয়ান আবি হুরায়রা তা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বাপজি কাটাতে পারে না। এইভাবে বাপজি রাসূলুল্লাহ এই বেঈমান, এই যে আবুল হাকাম জ্ঞানীগুণীর বুদ্ধিজীবীর বাপ যে লোকেরা বলতো, এর নামটা রাসূলুল্লাহ বাপজি দিয়েছিলেন। নবীজি এমনি এমনি দেয়নি, এর উপরে তো রাসূলুল্লাহ খুশি হয়ে দিয়েছিলেন আবু হুরায়রার উপরে। আর আবু জেহেল এই বেঈমানের উপরে নবী দুঃখ করে বাপজি তার লাকাব দিয়েছিলেন। এই আবু জেহেল রাসূলুল্লাহকে এত জ্বালিয়েছিল, নবীজিকে এত বাপজি আপনার কষ্ট দিয়েছিল। কিতাবে লিখেছে বেঈমান এ আবু জেহেল, এ আবুল হাকাম রাসূলুল্লাহকে বাপজি জানার পরও, জানতো কিনা আখিরি জামানার রাসূল, জানার পরও বাপজি রাসূলুল্লাহকে অপমান করার চেষ্টা করেছে। এখনো আছে এক শ্রেণীর মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলে বাপজি টিটকারি মারে, খামাখায় বাপজি রাস্তা দিয়ে চলে গেলে অনেক টিটকারি মারে। আল্লাহ রাসূল বলেছে সবর করো, আজ ওরা টিটকারি মারছে, কিয়ামতের ময়দানে ওরা বুঝবে টিটকারি মারার পরিণাম কি হবে। তা এই বেঈমান আবু জেহেল তার অর্ধাঙ্গিনী বিবিকে ডেকে বলল, বিবি একটু দেখধিনি বাড়ির বাইরে কেউ আছে কিনা। তার বিবি বাড়ির বাইরে দেখলো কেউ নেই। আবু জেহেলের স্ত্রী এসে বলল, ওগো স্বামী কেউ নাই গো বাড়ির আশপাশে।
কেউ নাই বলে না, বলে বিবি দরজা লাগিয়ে দাও, দরজা লাগিয়ে